বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি চিলি চিকেন ভীষণ সহজ পদ্ধতিতে। এর জন্য আমি বেশ কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটা একটু ছোটো ছোটো করে কেটেছি। আর চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর ওপর থেকে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম। এর পরিবর্তে আপনারা একটু ভিনিগারও দিতে পারেন, এতে করে চিকেনটা ভীষণ সফট আর জুসি হয়। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা, রসুন আর লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সয়া সস, আর দেব ছোটো চামচের 1 চামচ এখানে দিলাম গ্রিন চিলি সস, আর দেব ছোটো চামচের 1 চামচ টমেটো সস। আমি পরিমাণটা খুব অল্প নিয়েছি তাই অল্প অল্পই দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনটার জন্যই কিন্তু এই চিলি চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তো খুব সহজ পদ্ধতিতে এই চিলি চিকেনটা আমি আজকে বানিয়ে দেখাবো। যারা একদমই নতুন রাঁধুনি তারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন এটাকে আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 15 মিনিটের বেশিও রাখতে পারেন, তবে আমি 15 মিনিটের রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এটা ম্যারিনেশন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। ডিমটা কিন্তু ওই ম্যারিনেশনে রাখার সময় দেবেন না, এটা কিন্তু ম্যারিনেট করে রাখার 15 মিনিট কি 20 মিনিট পরেই কিন্তু ডিমটা দিয়ে দেবেন, তাতে খুব সুন্দর কিন্তু এটা তৈরি হবে। দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি আপনাদের লাগতে পারে, চিকেনের পরিমাণটা যেরকম নেবেন সেরকমই কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ারটা কম বেশি লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ময়দা। যতটা কর্নফ্লাওয়ার নেবেন তার হাফ এখানে ময়দা দিতে হবে। এবার ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিম ভালো করে এই ম্যারিনেশন করা চিকেনটার মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে একটু এটাকে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যদি মনে হয় খুব পাতলা হয়ে গেছে ব্যাটারটা, তো আপনারা অল্প একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করে দিতে পারেন। তবে আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে। খুব বেশি কিন্তু পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো এরকমভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো এবারে ম্যারিনেট করে কিন্তু আর এটা রেস্টে রাখবো না, এবার এটাকে ভেজে নেবো। তো কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন এভাবে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা একদম মুচমুচে হয়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপিটা সম্পূর্ণটা দেখে যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ভিডিও শেষে একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টেই কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। এদিকে এটা একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আর এখন একটা সসের মিশ্রণ বানিয়ে নেবো। এখানে আমি 2 চামচ টমেটো সস নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিলি সস, আর দিচ্ছি 1.5 চামচ সয়া সস। খুব ভালোভাবে এই সসগুলোকে একসাথে মিশিয়ে একটা সাইডে আমরা রেখে দেবো। এই চিলি চিকেন করতে কিন্তু খুব বেশি কোনো কিছুরই প্রয়োজন হয় না, খুব অল্প কয়েকটা উপকরণে বানানো হয়ে যায়। রুটি, লুচি, নান, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে আমি এখানে নিয়ে নিলাম ছোটো চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা পাতলা মতো মিশ্রণ তৈরি করে রেখে দেবো। তো এটা আগে থেকে আমি তৈরি করে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করতে আমার সুবিধা হবে, তাই জল দিয়ে গুলে এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। এখানে আমি নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আর এরকমভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 8-10 কোয়া রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এদিকে কিন্তু পকোড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে। পকোড়াগুলো বেশ সুন্দর মুচমুচে করে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে পকোড়াটা ভাজবেন, তাহলে পকোড়াটা ভেতর পর্যন্ত কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবার এই পকোড়াগুলোকে আমরা তেল থেকে তুলে নেব। এটা কিন্তু চিলি চিকেনের জন্য একদম পারফেক্টলি ভাজা হয়েছে। আর আপনারা যদি শুধু মুখে পকোড়াটা খেতে চান, তাহলে কিন্তু এটাকে একবার ভাজলে হবে না, এটাকে কিন্তু 2 বার ভাজতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো একদম কিন্তু ক্রিস্পি তৈরি হবে। যদি আপনারা চিকেন পকোড়ার রেসিপি চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করব।
তো এখন এই পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তো একই রকমভাবে দ্বিতীয় ব্যাচেও পকোড়াটা ভেজে নেবো। একসঙ্গে তো সবগুলো ভাজা হয়নি, তাই আমি দুবারে ভেজে নিয়েছি। এই পকোড়াগুলোকে তুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। একই রকমভাবে সেকেন্ড ব্যাচটাও আমি দিয়ে দিলাম। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এখন দেখুন দ্বিতীয় ব্যাচটাও আমাদের ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে একটু সময় নিয়ে এটাকেও ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তেল থেকে তুলে দেবো। আপনারা যখন ইচ্ছা করবে তখনই কিন্তু এভাবে চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন। এতটা তেল লাগবে না, একটু তেল আমি কমিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম হাইতে রাখতে হবে। এই হাই ফ্লেমে রেখেই কিন্তু চিলি চিকেনটা বানাতে হবে বন্ধুরা। দিয়ে দিলাম রসুন কুচিটাও। এবার হাই ফ্লেমে রেখেই হালকা করে একটু ভেজে নেবো। এটা কিন্তু বেশি লালচে করে বা মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা একটু জাস্ট ভেজে নিতে হবে। একটু স্যালো ফ্রাই করে নিলেই হবে, বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। আর গ্যাসের ফ্লেম অবশ্যই হাইতে রাখবেন। যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই রান্না করতে হয়। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন কিন্তু এটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে সসের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, এই সসের মিশ্রণটা ওপর থেকে দিয়ে দিলাম। সসের মিশ্রণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও একটু এর মধ্যে নাড়াচাড়া করে নেব। আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে এটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো অথবা মিডিয়ামে করে কিন্তু এটা একদমই করতে যাবেন না। হাই ফ্লেমেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে। আর এটা বানাতে কিন্তু একদমই সময় লাগে না, চিকেনটা ভাজতেই যতটুকুনি সময় লাগে তারপর কিন্তু ঝটপট করে এটা তৈরি হয়ে যাবে। এখন ভালো করে সসের মিশ্রণের মধ্যে এটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার যে কর্নফ্লাওয়ার গুলে আমরা রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গুলা জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু দেওয়ার আগে ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে নেবেন, না তো কর্নফ্লাওয়ারটা কিন্তু তলায় একদমই বসে যায়। তবে আপনারা গ্রেভিটা যেমন রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে কর্নফ্লাওয়ার গুলা জলটা দেবেন। আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখিনি, একটু ড্রাই করে করেছিলাম, তো তার জন্য আমি একটু কমই এখানে জলটা দিয়েছি। এখন কিন্তু এটা একদমই তৈরি হয়ে গেছে। সব শেষে ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে ছোট চামচের 1 চামচ ভিনিগার। সবশেষে একটু ভিনিগারটা অ্যাড করলে বেশ টক টক ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। ওপর থেকে আপনারা একটু সাদা তিলও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু আর সাদা তিল দিইনি। তো এখন কিন্তু এটা একদমই রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে ভিনিগারটা খুব ভালোভাবে মিশে যায়। তো খুব তাড়াতাড়ি কিন্তু এটা তৈরি হয়ে যায়। একবার হলেও আপনারা ট্রাই করে এটা দেখতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি এটা গরম গরম পরিবেশন করে নেব। এটা গরম গরম নান কিংবা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। অথবা আপনারা চাউমিনের সঙ্গেও এটা সার্ভ করতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগে। একবার হলেও কিন্তু এটা ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।